মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তার মানে ছেলের মাথাটা আপনিই খাচ্ছেন। আর এখানে শুভা ঘোষাল কে আছেন? এই যে আমার শাশুড়ি মা। কিন্তু কি হয়েছে গো? আমাদের কাছে খবর আছে আপনি শ্রী ঘোষালের উপর অত্যাচার করছেন এবং ওনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। আমরা সেই ব্যাপারেই তদন্ত করতে এসেছি। আমার উপর অত্যাচার? এসব কি বলছেন আপনারা? আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে। হ্যাঁ, এই কে তোরা? কোথা থেকে এসেছিস? না না, এ বাড়িতে কেউ কারোর উপর অত্যাচার করে না। আমরা এনজিও থেকে এসেছি। আমাদের এনজিওর নাম সমবেদনা ফাউন্ডেশন। আর আমরা মহিলাদের অধিকার রক্ষা নিয়ে লড়াই করি। শুনুন না, আমি বলছি যে সেটা তো বুঝলাম, আমার মনে হচ্ছে আপনাদের কিছু একটা ভুল হচ্ছে। দেখুন, ভুল আমাদের নয়, ভুল আপনাদের হচ্ছে। কারণ আমাদের কাছে রিপোর্ট আছে যে আপনারা একজন মহিলার উপর অত্যাচার করছেন, আর সেটা আমরা সহ্য করব না। আর আমাদের কাছে কোনো পাকাপাকি খবর না থাকলে আমরা এমনি এমনি কারোর বাড়িতে ঢুকে পড়ি না। সন্দেহের আঙুলটা আমাদের দিকে না বাড়িয়ে একবার নিজেদের দিকে তুলুন। আর সেটা যদি আগে করতেন তাহলে আজ এই সাত সকালবেলা আমাদের আপনাদের বাড়িতে এনকোয়ারি করতে আসতে হতো না। আর রিপোর্ট যখন হয়েছে তখন তো আমরা তদন্ত করবই, এটা আমাদের বেসিক ডিউটি। আর আমাদের কাজে যে বা যারা বাধা দেবে তারা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনবে। রিপোর্টটা কি সেটা কি আমরা জানতে পারি? শ্রী ঘোষালকে এই বাড়ি থেকে জোর জবরদস্তি বের করে দেওয়া হচ্ছে। আর তাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। বাবা দেখেছিস? হ্যাঁ, এই মেয়ে বলেছে আমরা নাকি ওর উপরে মানসিক নির্যাতন করি। ছি 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 ছি। কি রে তুই? হর্ষ তোর বিভীষণ তো, যে থালায় খাস সেই থালায় ফুটো করিস। আমি জানতুম এইরকম ঘটনা তুই একটার পর একটা ঘটিয়ে যাবি। যবে থেকে এই সংসারে এসেছিস হার মাস একেবারে কালি করে দিলি। লজ্জা করে না তোর? এতগুলো বাইরের লোককে ডেকে বাড়ি শুদ্ধ সকলের অপমান করতে লজ্জা করছে না? সাবধান মাসিমা, আপনি যেভাবে আমাদের সামনে ওনাকে বলছেন তাতেই তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে আপনি বধূ নির্যাতন করেন। এটা কিন্তু আমরা মেনে নেব না। আরে মা না না না, শুভা শোনো, শুভা শোনো, তুমি মাথাটাকে ঠান্ডা করো। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? কেসটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছো? তুমি ওদের তো তদন্ত করতে হচ্ছে না, ওরা এলো আর প্রমাণও পেয়ে গেল। কিসের প্রমাণ? তুমি চুপ করো, নইলে এবার সবাই কেস খাবো। রাজ বাবা, আজ বাবা দেখেছিস কত কি কথা বলছে। মা তুমি একটু শান্ত হও। আমরা কি জানতে পারি এই কমপ্লেনটা কে করেছে? কে করবে বুঝতে পারছিস না? কে করেছে? ওই যে মূর্তির মতো দাঁড়িয়ে আছে যে, সেই তো করেছে। ও মনে করে তাকানোর কি আছে? আমি তো বলেছি মূর্তি, ঠাকুরের মূর্তি, কোনো খারাপ কথা নয়। মা প্লিজ তুমি না, শ্রী এবার সত্যি কথা বলো, তুমি কমপ্লেন করেছো? শ্রী না, আমি কমপ্লেন করিনি। ইনফ্যাক্ট আমি নিজেই বুঝতে পারছি না এসব কি হচ্ছেটা কি এখানে। কে কমপ্লেন করেছে আপনাদের কাছে? আমি দুদিন বাদলের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, আমি তো বাইরে বেরোনি এই দুদিন। ও নাকি কমপ্লেনিং করেনি, তো তুই যদি না করিস তোর নামে কে করবে কমপ্লেনিং?
নাটক, খালি নাটক। চাল নেই, চুলো নেই, ঘাড়ের ওপর চেপে বসার ধান্দা সবসময়। কিরকম মেয়ে তুই? আমরা কিন্তু আবার ওয়ার্নিং দিচ্ছি আপনাকে, ভদ্রভাবে কথা বলুন। উনি আপনার বৌমা। আপনি এভাবে কথায় কথায় গাল মন্দ করতে পারেন না, না হলে কিন্তু আমরা আপনাদের উপর স্টেপ নিতে বাধ্য হব। আরে আমি কি বলেছি? আমি বুঝতে পারছি না আমি কি বলেছি। আস্তে 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 তুমি কি শুরু করলে? কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? তুমি কি করে শিওর হলে যে শ্রী কমপ্লেন করেছে? শুভা, না জেনে শুনে এভাবে কাদা ছড়াছড়ি করো না। আমি বলছি মাথাটাকে ঠান্ডা করো, আমি দেখছি। সরি, আমি আপনাদের কাছে সরি চাইছি। এ কি আপনারা দাঁড়িয়ে রয়েছেন কেন? এই 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 তুই ওনাদের বসার ব্যবস্থা কর। না না, আমরা এখানে বসতে আসিনি, আমরা কাজে এসেছি। রাজবাবা রে, ও রাজবাবা, এই মেয়ে আমাদের কোন অবস্থায় এনে দাঁড় করিয়েছে দেখ বাবা। এই দেখ, এতগুলো বাইরের লোককে ডেকে বাড়ি শুধু সকলের অপমান করছে। এর আগে আমি মরে গেলাম না কেন? মা একটু শান্ত হও, পুরো ব্যাপারটা আমাকে একটু বুঝতে দাও। আর মা, যে কেউ এসে তোমার দিকে আঙুল তুলবে আর ছেলে হয়ে সেটা আমি চুপচাপ সহ্য করবো, সেটা হবে না মা। বাবা, এই জন্য তো আমি বলেছিলাম, আগেই বলেছিলাম, এই মেয়েটাকে করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। যদি বের করে দিতিস না, তাহলে আজকের দিনটা অন্তত দেখতে হতো না। তাহলে ব্যাপারটা পরিষ্কার হলো যে আপনি আপনার ছেলেকে দিয়ে আপনার বাড়ির বৌমাকে বের করে দিতে চাইছিলেন। তার মানে ছেলের মাথাটা আপনিই খাচ্ছেন। তাহলে আমাদের কাছে ঠিকই খবর আছে। তনিমাদি, নোট করো। মনে হচ্ছে এরা সবাই জড়িত। না, আসলে না, এটা ভুল হচ্ছে। এরকম কিছু নয়। আমি ওকে যেতে বলিনি, ও বলেনি, ও বলেনি। ওই মেয়ে নিজে নিজে, এই দেখুন এখনো সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে। ওদের বাবা, এই বাড়ির বাবা বারবার বলছিল যেও না যেও না যেও না, এরকম অনেকবার বলেছে, কিন্তু তাও ও চলে যাচ্ছিল। বিশ্বাস করো না, আমি কিন্তু যা বলার আমার ছেলেকে বলেছি। ছেলের বয়ে মুখে মুখে আমি কথাই বলিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।